আল্লাহর বান্দাগান আর লুকাইয়া খাওয়ার চেষ্টা করবা, নতুবা অন্যর কোন নজর পড়ে যাইতে পারে। দেখুন জানি আমাদের দেশের মধ্যে একটা মিষ্টি লাউ যদি ধরে, কুমড়া ধরে, কোনো সময় বড় হয়ে গেলে ওঠারে মানছি আড়াল দেয়, কারণ নজর লাগি যাব। একটা মিষ্টি লাউরে মানছি আড়াল দিন, কুমড়ারে আড়াল দিন, ফানি লাউরে পর্যন্ত আড়াল দেন, সবজিত নজর লাগি যাইব। মানছে কি করেন, মানছে টুলা লাগাইয়া ওলা রাখন। কিন্তু আল্লাহর বন্দেগান আমাদের অত সম্মানী মা বোন হল, 1 লক্ষ টাকা খরচ হইল বিবাহের আয়োজনে, 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 2.5 লক্ষ টাকা খরচ করিয়া নিজের স্ত্রী বলিয়া গ্রহণ করিয়া নিজ বাড়িতে আনলাম। কিন্তু আমাদের মা বোনদের আমরা পর্দার হুকুম করি না, পর্দার হালতে আমরা রাখতাম চাই না। আর কিছু সংখ্যক মা বোনরা আসর, তাদের জীবনে এরা পর্দা কি জিনিস এখনো পর্যন্ত বুঝছেন না। পর্দা হইতে মা গো জানিয়া রাখো, খালি ঘরে থাকলে পর্দা নাই, পর্দা হইতে জবানর পর্দা আছে, চক্ষুর পর্দা আছে। আর মহিলারা তাদের গোটা শরীর ডাকিয়া রাখতা, যাতে অন্য যেন কোনো পুরুষে তাদের শরীরের প্রতি দৃষ্টি রাখতে পারে না। এখন খালি ঘর থাকতানি বলে নাম, মহিলা হল বাজারহাটে বিভিন্ন জায়গার মধ্যে যাইতে পারবা, প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা স্বামীর সঙ্গে নিয়ে যায়। আপনি যদি কোনো কুটুম বাড়ি যাইতে উপযুক্ত ছেলে নিয়ে যায়, আপনার বাইরে নিয়ে যায়, আপনার যারা খাস করিবের নিয়ে যায়। কিন্তু অন্য কোনো বেগানা পুরুষের সঙ্গে মার্কেটও যাইতে পারেন না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারেন না। আর যাওয়ার বেলায় মহিলা যতটুকু সম্ভব পর্দার হালতে যাইতা। মহিলাদের এমন একটি ইউনিফর্ম আছে যেটার নাম হলো বুরকা। সেই বুরকাটা গায়ের মধ্যে লাগানির পরে মহিলাদের যে পরিমাণ সৌন্দর্য বাসে, এই পরিমাণ সৌন্দর্য কিন্তু অন্য কোনো অন্য ধরনের কোনো খাবড়ে বাসে না, বাসে না বল যায়। বুরকা লাগানির পরে মহিলাদের যে সৌন্দর্য মানায়, বা মুসলমানের একজন মেয়ে সন্তান বলে অনুমান করা যায়, ইলা আর কোনো খাবড়ে মহিলার সুন্দর মানায় না। যত সুন্দর করে শাড়ি পরিধান করায়, যত সুন্দর করে ওড়না লাগায়, মহিলা যদি বুরকা পরিধান করিয়া ঘর থাকি বাহির না, তাহলে মহিলার মধ্যে সৌন্দর্য বাসে না। এর জন্য মহিলা বুরকা লাগানির পরে গোটা শরীরটা ঢাকা হয়ে যায়, কোন পুরুষ এসে মহিলার অনুমান করতে পারত না কতটুক সুন্দর এই মহিলা, কতটুক স্বাস্থ্যবান, তা এমন অনুমান করতে পারত না। মহিলা গুণার তাকি বাঁচিলা, পুরুষ জাত গুণার তাকি বাঁচিলা। মানুষে যখন পর্দা কমাইলা তখন সম্মান কমি যায়, দাম মানুষের কমি যায়। আজকে একজন পুরুষ লোক, এই মানুষের মুখর যদি পর্দা থাকে না, জেসা জায়গা জেসা মাত যদি মাথে মানুষে হইব, মানুষ পাতলা হইব না। না যদি বাজারে গিয়ে খালি ভাজিল মাতন আর খালি যদি খারাপ বাসা দি মাতন, এই মানুষরে মানছে আর দাম দিবানি, বাজারও কোনোদিন বিচারও ডাকিবানি, মসজিদও ডাকিবানি, কুটুম বাড়ি কোনো বিচারও নিবানি। অমুক নেই তা ভাত্রা মানুষ খালি ভাজিল মাত্রা হইবেন না। এর লাগি জবানটা যদি মানুষের কন্ট্রোল করতে পারে, কোন মানুষে যদি মাপ যদি কমাই লাইতে পারে, মানুষে যদি সুকুতি এখতিয়ারি করতে পারে, জবানটার মধ্যে যদি সে লাগাম লাগাইতে পারে, পর্দা করতে পারে, এই মানুষের ওজন ঠিক আছে, মানুষে কইব মানুষ বালা, তার জবানের পর্দা আছে। মাটিতে সময় হিসাব করিয়া মাথের লাগাম ছাড়া মাথের নাম। চকুর পর্দা আছে, কারণ জবান ঠিক থাকার কারণে অটোমেটিক চকুর পর্দা হয়ে গেছে গিয়া, কারণ জবানের শরম আছে, চকুর শরম আছে। এই পুরুষ সে মানুষে হর জায়গার মধ্যে মানুষে বালা হইবা। আজকে পুরুষে যদি সত্রে আওরত ডাকে না, নবী তাকি হাঁটু পর্যন্ত, বাজার গিয়া যদি সে কাপড় উঠাইলায়, আর যদি রাস্তাঘাটে কাপড় যদি তুলিয়া খালি হাঁটে, সালামর মাসলা টানছন, হাঁটুর উপরে কাপড় থাকলে এই ধরনের বান্দা গুলোরে এই অবস্থায় সালাম দিতায় না। আর যদি বাজারে গিয়ে যদি কাপড় উঠাইয়া হাঁটন, এই মানুষের আর দাম দিবানি মানছি জি না, কেন দাম দিতা না? কইবা এই মানুষে তো পর্দা করেন না, ছায়াও নাই, সরম নাই, ওই দু হাঁটু বাবুরে বাজারও ঘন্টি মারে। বাজারও যদি যায়, পাঞ্জাবি লাগাইয়া বোতাম যদি থাকে না, শার্ট লাগাইয়া বোতাম সারা খুলিয়া, ও হালতে যদি কোনো মানুষ যায়, এই মানুষের মানুষে দাম দিত নাই, কোনো ইজ্জত দিত নাই বলে এখানে এই মানুষে পর্দা করছে না, তার দাম জমিনে অটোমেটিক কমে যায়। যেমন আমি একটা উদাহরণ দেই,
আমারও আসন বাড়িতে, আপনার বাড়িতে আসন, মুরুগ হাঁস আসন, আসন কিনা মুরুগটা বাজারে নেওয়ার সময় আমরা নেই কোনো সময় বিক্রি করার জন্য। সেই মুরুগটা নিতে সময় যদি কেউ যদি একবারে তার রুমটা ফালাইয়া লইয়া যান গিয়া, মুরুগর পর্দা হইল তার শরীরের রুম, হাঁসের রুম হইল তার পর্দা, গরুর পর্দা হইল চামড়া নাই তার উপরের রুম। এখন মুরুগরে যদি সুলাইয়া মানে রুম গুলা ফালাইয়া বাজারে যদি মুরুগটা নিয়ে যায়, নিয়া যদি খাড়া করেন মানুষে কইব বাবা এটা ইটা কি বলে আমি সুলাইয়া একবার নিয়ে আইছি, আপনারা বাড়িতে হেরান হইতা না, কেউ নিব নি মুরুগ ডরাই দিবা কইব ইটা আরে হাসান খানি মান ডরাই দিব কইব ইটা রুগী নিয়ে আইছো রাস্তা কিংবা ঠাকিয়ে ধরে নিছি কইবাই না না। ও বালা মুরুগটা রুম পালাইয়া বাজার নিলে বিকে না, গ্রাম কোনো মানুষরে দিলে আউরি মানুষে নেয় না। দেখো তার পর্দা সরার কারণে মুরুগ হাঁস অটোমেটিক তার মূল্য কমে যায়। এমন একটা ফাঁকি আছে, যেমন ফাঁকির শরীর তার যেটা রুম, এটা পড়ে গেলে অটোমেটিক এটার মূল্য কমে যায়, কোনোদিন মানছে আর নেয় না খায় না। দুইটা গরু আছেন আপনারা, দুইটা গরুর দাম হইল ওজন হইল গিয়ে 80 কেজি 80 কেজি, দুইটার সিংহ সমান, দুইটা দেখতে সমান, কিন্তু বাজারও নেওয়ার সময় একটা গাড়িত বাড়ি খাইয়া বা রাস্তাত পড়িয়া একটার শরীরের কিছু অংশ রুম পড়ে গেছে গিয়া, যে একটা বালা রয়েছে এটা বিকবো 60,000, আর যে সামান্য দাগ পড়ছে দেখবা এটা 2,000 বা 5,000 দাম কমি যার। ওজনও কমছে নি, জি না, শিং ভাঙ্গিছে নি, কমছে না, এগুলো তো খাওয়াও যান না। এরপরেও তার দাম কমলো কেন? ও তার শরীর থেকে পর্দা সরি যাওয়ার কারণে, ও চূড়ার দাগ পড়ার কারণে লগর গু 60 ইগু 58 বা 55 আইবুন না বলছেন এক ধরে বেশি তো অরবান খেয়েও খেমতো হইতো না। এর লাগি সামান্য পর্দা করার কারণে, ক্ষমার কারণে অটোমেটিক তার দাম কমে গেল। যার জন্য মানুষ জীবনে যত সময় পর্যন্ত মানুষে পর্দা করছে না, পরে আল্লাহর বন্দেগান মুখের পর্দা, চক্ষুর পর্দা, গোটা অঙ্গের শরীরের পর্দা, কত সময় পর্যন্ত মানুষ জমিন দুনিয়াত মানুষের কাছে দামি বন্ধ পারে না। আর আল্লাহর সেই বিধান ফরজে যখন সে আদায় করছে না, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে সেই বন্দা ভালো হইতে পারে না। মানুষ গুনার মধ্যে সেই মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনারে জানাইয়া দিয়ার আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের রেখা ঘরের ভিতরে যাতে আবদ্ধ থাকতা, ঘরের ভিতরে থাকতা। এখানে আল্লাহর রাসূল তার স্ত্রী অকলরে আজওয়াজে মুতাহহারাত অকলরে সম্বোধন করে হয়, আমার নবীর স্ত্রী অকল কিতাবে পর্দাশীল আসলানি বলে জিনা। নবীর স্ত্রী অকলরে সম্বোধন করে হওয়ার অর্থ হইল, ও নবী, আপনার তামাম উম্মত অকলরে আপনি খবরটা জানিয়ে যে নিজের স্ত্রী অকলরে, নিজের স্ত্রী অকলরে পর্দার হালতে রাখতাম, ঘরের ভিতরে এরারে রাখার চেষ্টা করতাম। এখন মা বোন অকল বাড়ির মধ্যে আসেন, মহিলা অকল বাড়ির মধ্যে থাকা অবস্থায়, মহিলা হল বাড়ির এরিয়ার মধ্যে আপনার আমার পর্দা করা এটা দায়িত্ব খার স্বামীর। বাড়ির চতুর্দিকে একটা আড়াল দিতাম, জরুরতে মহিলা হল বাড়ির থাকি ঘরের বাহিরে বিভিন্ন জায়গায় যাইব। পুষ্করিণীর পারও প্রত্যেকে হাম্মাম খানা এখান বানাইতাম। উর্দুতে কোয়া হয়েছে হাম্মাম খানা এবং ইংলিশে এখন বাথরুম। যাদের টাকা পয়সা আছে বাথরুম বানাই লাইছেন, গোসল খড্ডা সুন্নত। আর যদি ভারণ্য রাং দিয়া দরজা দিয়া বলা একটা পুষ্করিণীর মারো হাম্মাম খানা বানাই দা, ওটার মধ্যে গোসল করা কাপড় পরিধান করা হইল গিয়ে সুন্নত। এর জন্য আল্লাহর রাসূল একদিন ফরমান সাহাবায়ে কেরাম হলেন, সাহাবী হল, পর্দা করো, পর্দা করো, দুই হালত ব্যতীত হর হালতে পর্দা করো। সূরা ইনফিতার, ইজা সামাউন ফাতারাত, ও সূরার একটি আয়াতের ব্যাখ্যা তানচুন কিরামান কাতিবিন। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ ফরমান, দুই হালত ব্যতীত তুমি তার পর্দা করো। খাদের কইছেন পুরুষ এবং মহিলাদের উভয়ের কইছেন। এক নম্বর হইল প্রস্রাব পায়খানাত যখন যাইবা জরুরত স্বার্থে গিয়া, তোমাদের যদি সত্রে আওরত এই অবস্থায় খোলা হয় কোনো বাধা নাই। আর দুই নম্বর হইল মুজামিয়াতের সময় সত্রে আওরত খোলা হইছে, বাধা নাই। বাকি হর হালতে তুমি তান কি করো, পর্দা করো। এর লাগি
এই দুই হালত ব্যতীত প্রত্যেক পুরুষ এবং নারীরা পর্দা যদি করেন না, মানুষের ইজ্জত জমিন কমে, মানুষ গুনার দিকে মানুষ লিপ্ত হয়, মানুষ হায়া শরম মানুষের জমিন থেকে উঠে যায়। এর জন্য রাসূলুল্লাহর একটি হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আল্লাহর রাসূল ফরমায়, ইমানের অঙ্গ হইল গে, ইমানের শাখ হইল গে 70 থেকে আরো ঊর্ধ্বে, 70 থেকে আরো ঊর্ধ্বে। ফাআফজালুহা সবচাইতে ভালো হইল ইমানের শাখ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আয়া আল্লাহ বলিয়া কি করা, বিশ্বাস করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল গিয়া মানে রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা, রাস্তা পরিষ্কার করা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর হায়া হইয়া তাকসে গিয়া ঈমানের একটি অঙ্গ। হায়া মানে শরম, দুইটা শরমিটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। হায়া হইল কি ঈমানের একটি শাখ, একটি ডাল। রাস্তার যদি কোনো নোংরা জিনিস পাইন, সিংলা পাইছন, হাঁটা পাইছন, এটা ফালানি, ঈমানের ছোট্ট থাকে একটা ছোট্ট ঈমানের একটা অঙ্গ। আর হায়া শরম, এর লাগে প্রত্যেকের মধ্যে শরম থাকতো। শরম ও সময় উঠে মা বাবায় প্রথমে শরম করতা সন্তানের কাছে, সন্তানে মা বাবার কাছে শরম করতা। তখন দেখুন বাড়ি ঘরের মধ্যে একজন ভাই বাইয়ে বোন বিবাহ যাইজ না, বইনে বাইরে বিবাহ যাইজ না, ঠিক আছে। তবে বোন ভাইয়ের সামনে পড়তে পারে, ভাই বোনের সামনে পড়তে পারে, কিন্তু বোন যখন উপযুক্ত হয়ে যাইব, ভাইয়ের সামনে বইনেও পর্দা করতা, শরম রাখতা, ভাইও বোনের সামনে পর্দা রাখতা। উপযুক্ত ছেলেরা বর্তমান সময়ে কিছু জায়গা দেখা যায় একগুলা হাফ প্যান্ট মানে একটু লং টাইপের একগুলা প্যান্ট পরিধান করিয়া আমরার বাইতে বাবার সামনে, মায়ের সামনে, উপযুক্ত বোনের সামনে হাঁটিদরা। শরম করার প্রয়োজন, শরম করক। যার জন্য উপযুক্ত বইনে বাবার সামনে তুমি পর্দা করো, তোমার শরম রাখো। আল্লাহর বান্দাগান মানুষের কাছ থেকে যখন শরম উঠি যায়, মানুষ বেহায়া নিলজ্জা কামের মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায়। শরম প্রত্যেকের মধ্যে থাকত। দেখো আল্লাহর বান্দাগান গাছের উপরে গাছের বেশি পাত্তা থাকে কিনা, থাকে। একটা গাছ যদি আপনার বাড়ির মধ্যে থাকে, গাছের যদি পাতা থাকে না, গাছের মূল্য থাকে না, এই গাছের সৌন্দর্য থাকে না। এই গাছ দেখে মানুষে মোরা মনে করেন, অবহেলা করেন। ওলা যদি কোনো মহিলার মাথার মধ্যে যদি কোনো খাফড় থাকে না, খাফড় ছাড়িয়া মহিলা চলে, এই মহিলার সম্মান মর্যাদা কোনো মূল্য জমিনের মধ্যে থাকে না। সেই মহিলারে মানুষে বড় জমিন নিন্দা করেন, অবহেলা করেন। রাসূলুল্লাহর একটা হাদিস, লা তুকবালুস সালাত আলা হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূল ফরমায়, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই ইল্লা বিখিমার, মহিলার যত সময় পর্যন্ত মাথার মধ্যে রুমাল নাই। মাথার রুমাল মানে মাথা ডাকিয়া নামাজ পড়িতা। মহিলা হলে মাথা না ডাকিলে লা তুকবালুস সালাত আল হাইজিন, হাইজিন দি মুরাদ হয় বালেগা আওরাত। বালেগা আওরাত যখন নামাজ পড়িবা, এরার মাথা যদি ডাকা থাকে না, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। আমরা পুরুষ যারা আছি, আমরা জওয়ান ও বৃদ্ধ পুরুষ লোক, আমরার মাথা একসময় তকি নাই, নামাজ হয়ে যাব, মাথার তকি নাই, নামাজ হয়ে যাব। কিন্তু মহিলার নামাজই কোন আল্লাহ গছিত না, কবুল হইতো নাই, মহিলার মাথা ডাকা লাগে। আল্লাহর বান্দাগানের জন্য একটা গাছ আছে আপনার বাড়ির, গাছের যদি চামড়া, তার পর্দা, চামড়া যদি সরে যায়, গাছ দুর্বল হয়ে যায়, গাছটার মূল্য কমে যায়, দাম কমে যায়। এর জন্য মানুষের হর হালাতে, হর হামেশা মানুষের জিন্দগির মধ্যে পর্দা করত। পরে আল্লাহর বান্দাগান পর্দা না করলে মানুষের শরীয়তের একটি বিধান অমান্যতা করলো, মানলো না। পর্দা করলে অটোমেটিক শরম আই যায় না হয়ে যায়। আমরা এক উস্তাদ একদিন ক্লাসে হইছিলাম, আদবওয়ালার লাগে 3 রাস্তা, আর মধ্যবর্তী এক গুরু আসন মোটামুটি আদব আছে, এরার লাগে 2 রাস্তা, আর বেআদব হলর লাগে ধাক্কা। কইলাম হুজুর কিলা হইয়া দেখবা, হইলা আদবওয়ালা যারা শরম আছে, ওদিক তাকি আইত্রা একজন ভাই, ওদিক তাকি যাইত্রা আর একজন ভাই। এই দেখবা শরমের কারণে, সম্মানের কারণে মাঝখানোর রাস্তা ছাড়িয়া আরেক রাস্তা সরিয়া যাইবা। এই নহইবা একটু সরিয়া যাই রে ভাই, না আমার লগর এক বড় ভাই বা আমার একজন চাচা কিবা তো আমার একজন উস্তাদ,
দুইজন দুই দিকে যাইবা দুই রাস্তা, আর মাঝে দি রই গেল এক রাস্তা, আদবওয়ালার লাগি তিন রাস্তা। বলা হয় না কোনো সময় দেখবা অবাই দিয়ে সম্মানী ব্যক্তি এলে আমরা স্বর্ণ একটু সরিয়া যাইব না নি, সেই তো কইবার দিকে আমারে আমারে সম্মান দেয় তোরা সরিয়া যাইব সেইবার কারণে শরম করবা। ও এটা শরম টাকার কারণে তো আদব আইছি। আরেক গড়া মোটামুটি দুইজন বেশ সরতাও নাই, আর একবারে লাগতাও না, দুইজন দুই রাস্তায় যাইবা গিয়া, আর বেয়াদব যে নিন যাইতে সময় কইবা আমি হরতাম না দেখি হগু হরে নি, সেই কইবা দেখ রাইনি বেয়াদবর বেয়াদব হরেন নাই আমি হরতাম না, বড় বেয়াদব। এই কইবা হিগুরে বেয়াদব, আর হি কইবা ইগুরে বেয়াদব। হরতা না একজনে আর একজনে ফনা লাগাই আমার বা ধাক্কা, ও কইছন বেয়াদব বকলর লাগে হইল গিয়া ধাক্কা আর ধাক্কা। বুঝাইছ মা ঠিক না বলছে, খেয়েও খেয়েতে কি ছোট হইতা নাই। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া নবী যে ফরমান ৪ নম্বরে, মানুষের উপর তুমি তাকে জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম জুলুম কিভাবে হয়? আজকে মনে করেন আমি একজনকে গালি দিলাম, মানুষে বড় কষ্ট পাইছে, তারে আমি জুলুম দিছি, হাত দিয়া কোনা সত্য মারছি জুলুম, ফাও দিয়া মারছি জুলুম, অমুকের জায়গা দাবিয়া খাই নিলাম জুলুম, এটা সব জুলুম। খেয়রের একটা জিনিসে গু চুরি করিয়া নিলাম গিয়া রাইত বেলায় গু জুলুম। খেয়রের গাড়ির টায়ার গেছে, মোটর গেছে, ইটা জুলুম। খেয়রের গাড়ি গেছে, বাইক গেছে, ইটা জুলুম। এইভাবে যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করবা, এরারে কোরআনের ভাষায় কইছে জালিম। আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, কখনো জালিম ওগুলোরে আমি আল্লাহ মহব্বত করি না। এর জন্য জুলুম আমাদের দেশের মধ্যে কিছু জায়গা হয় বলে কিলা হয়, বেশিরভাগ মহিলাদের উপর কোন জায়গায় জুলুম হয়। মহিলা হল বড় নির্যাতিতা, স্বামীর ঘরে বড় কষ্টে দিন খাটাইতরা। কিছু কিছু জায়গার মধ্যে মহিলা হল আছে। বাবা মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম ফেরাউনে ঘরের বিবিরে সে জীবনে আশিক হইয়া বিবাহ করছে, বড় পাগল হইয়া বিবাহ করছে। আসিয়া বড় একজন সুন্দরী মহিলা আসলা। বিবাহ করার পরে ফেরাউনে যখন নাফরমানি কাজ করা আরম্ভ করলো, শেষ পর্যন্ত ফেরাউনে খোদাই পর্যন্ত দাবি করলো, কিন্তু বিবি আসিয়া কখনো মানিয়া নিলা না। বিবি আসিয়া উঠিয়া কইলা না না, আমি কখনো তোমারে খোদা হিসাবে মানতাম না, আমি কখনো তোমারে আমি খোদা মানতাম না, আমি একজন আল্লাহরে আমি মানছি, আমি আল্লাহ কইব, আমি আল্লাহ একজন কইব, এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারোর আল্লাহ হইতাম না। বুঝাইছ? কোন কোন কিতাবের রওয়ায়াতে আসছে বিবি বিশেষ করিয়া আসিয়ার সঙ্গে ফেরাউনে মিলামিশা করতে পারে না বলে, এখানে বলে কিছু গবেষক হলে কইছেন ফেরাউনের এমন একটা বেমার হইছিল, যে বেমারের কারণে কইছেন ও ফেরাউন তুমি আজকে কয়েক বছরের লাগি তোমার কোন মহিলার সঙ্গে মিলামিশাটা তোমার লাগে নিষিদ্ধ, নতুবা বড় রোগ হইছে, এটা তোমার ধ্বংস করে লাইব। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছো না, আল্লাহ আমার যেন ফেরাউনে এত ইচ্ছাকৃত অবস্থায়, এক রাওয়ায়াত আছে বলে জোর জবস্তি করিয়া বিবাহ করলো, কিন্তু ফেরাউনের গাটো আমারে জমিন শর্মিন্দা খান্দা করিও না। আল্লাহ সে একজন নাপাক, প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না, পবিত্রতা অর্জন করে না। মহিলার দোয়া আল্লাহ কবুল করছে। ফেরাউনের এমন একটা বেমার হইছে, যে বেমারের কারণে গবেষক বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হকলে নিষিদ্ধ করে দিলা বলে ফেরাউন তুমি কোন অবস্থায় কোন মহিলার সঙ্গে মিলামিশা তোমার জন্য নিষিদ্ধ। তোমার জীবনে আগে তুমি খসলাই, তোমার উপরে আজকে এমন একটা বেমার হইছে, রোগে দেখা দিছে, তাই তুমি কখনো আসিয়ার সঙ্গে তুমি জড়িত হইও না, তাদের তার কাছে তুমি থাকিও না। তখন ফেরাউন এমন কথা শুনছে, শুনিয়া বিবি আসিয়ার সঙ্গে সে মিলামিশার করতে পারল না, সন্তানও ভাইল না। তারপরে কোন কোন রিওয়ায়াতের মধ্যে আনছেন ফেরাউনের আল্লাহ মর্দামি শক্তির একবারে নিস্তেজ করিয়া দিলাইছে বলে আসিয়া একজন পবিত্র নারী, সেই নারীর সঙ্গে ফেরাউনে যাতে জীবনে এই বুড়া কাজ করতে পারে না। খারাপ নিকৃষ্ট মানুষ আল্লাহ হাসিয়ার হেফাজতের জন্য ফেরাউনের মর্দামি শক্তি আল্লাহ একবারে নষ্ট করে দিয়েছে। কিন্তু বিবি আসিয়া স্বামী হিসাবে গ্রহণ করছেন, জীবনটা কাটিয়ে গেছেন, বড় কষ্ট করছেন। কিতাবের মধ্যে লেখা সালমান ফার্সির তাকি বর্ণিত, হযরতে সালমান ফার্সি বর্ণনা করায় ফেরাউনে ওলা বিবি আসিয়ারে মারতে 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 কোন সময় বুকুর উপরে পাথর তুলিয়া রাখি দিত,
আবু হুরায়রার তাকি একটা বর্ণনা দেখলাম, ফেরাউনে ওয়ালা মারতে 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 বিবি আসিয়ারে হাতর মধ্যে লোহা মারিয়া তখতার মধ্যে গাড়িয়া রৌদ্রর মধ্যে নিয়ে রাখি দিত, রৌদ্রর তাপ বুঝবাই ওলা মায়ের মারছে, ওলা কষ্ট দিছি। ফেরাউনে ওলা মায়ের মারতো সুলো দরিয়া বিবি আসিয়ারে টানিছে, এর লাগি মায়েরটাকে দেখাইয়া গেছিল ফেরাউনে দুনিয়ার জমিনের মধ্যে। মহিলাদের চুল আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য, মহিলাদের চুল যদি থাকে না সৌন্দর্য থাকে না। আর পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির মধ্যে, পুরুষে যেই দিন দাড়ি রাখি লাইব অটোমেটিক সৌন্দর্য বাসি যায়। পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য চুল। মহিলা যত সুন্দর হোক চুল ভালাই দিন জানি ওর বাট্টি করিয়া বা চুলাই মাথা বা আইন জানি মানছে ওইবার গুহান থেকে আইসি চায়না থেকে আইলুন না কিন্তু হইবার না দাঁড় লাগাইতে না ডরাইবা কোনো কোনো কেউ না না ওয়েস্ট ইন্ডিজ থেকে আইসি হইবার না। যত সুন্দরী মহিলা হোক চুল নাই ও মানুষে এলাও করতে না। আর পুরুষ হলাম যত সুন্দর হোক যত টাকা পয়সা হোক, আল্লাহর বান্দেগান যেই দিন তার বয়স 50 হয়ে গেছে গিয়ে আবহ মুখের মধ্যে দাড়ি নাই, মুছও তেমন নাই, মানুষে বিচারও তেমন নিত নাই, পরোয়াও তেমন করত না, কইবা এর মধ্যে আবো দিন দাড়ি নাই। যেই দিন দাড়ি রাখিলাই বা কইবা ই মানুষের মধ্যে দিন দাঁড়িয়ে আইছে, নবীর সুন্নতের উপরে আমল করছেন, অটোমেটিক এই মানুষ দেখতে 60 বছর দেখা যায়, মানুষের সম্মান করেন। আচ্ছা কম বয়স দাড়ি রাখছেন না আবো, রাখার চেষ্টা করক, দাড়ি রাখলে শরম নাই? আমার নবী কত বড় বিজ্ঞান আইস্তাকি 1000 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, দাড়ি হইল গিয়া ব্রেইনের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার। আল্লাহ রসুলে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, আইস্তাকি 20-25 বছর আগে আমি ছোট ছিলাম তখন শুনছি দাড়িওয়ালা দেখলে রাস্তাঘাটে অন্য জাতিরা অন্য ধর্মাবলম্বী মানুষেরা চাচা কইয়া মানুষের ডাকি দেয়, বুঝতেন না চাচা কইয়া ডাকি দেয়। এইভাবে তারা কমেন্ট করত, এইভাবে তারা নেগলেক্ট করত। আজকে দেখা যায় যে বাবা যারা চাচা হইতা এইভাবে যারা কমেন্ট করতা, সেই ভারতবর্ষের অসংখ্য নাগরিক আছেন, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানে হিন্দু ভাই যারা আছেন, এখন দেখা যায় দাড়ি রাখতে গিয়া হিন্দু ধর্মের মানুষের সনাতন ধর্মের মানুষের মুখের মধ্যে অসংখ্য দাড়ি। সবে বুঝিলাইছন ইসলাম ধর্মের বিশেষ করিয়া মহাপুরুষ যিনি মোহাম্মদে যে বার্তা দিয়া গেছেন দাড়ি রাখা চক্ষুর জন্য ব্রেইনের জন্য উপহার, এখন দেখা যায় ভারতবর্ষে সবাই কিন্তু দাড়ি রাখা আরম্ভ করে দিছেন, করছেন না? সবে দাড়ি রাখা রাখলেন না? বড় বড় খেলোয়াড় শিক্ষিত মানুষ স্কুলের স্টুডেন্টস সবার মুখ দাড়ি। আচ্ছা লম্বা আমরা বাটিও হলা বিসমিল্লাহ হরক, এই দাড়ি কাটার দরকার কিনা? দাড়ি রাখলে কিনা শরম নেই? কিনা শরম? দাড়ি রাখলে শরম নাই। এক ভদ্র লোকে একদিন হর আমারে আমরা গফ করে আবো ইয়াদ করি বাক্কা আগর কথা 6-7 বছর আগর কথা কইয়া 6-8 বছর হয়ে যাব ওই ধরবো ভাই মাতিও না, দাড়ি আর মসজিদে খামাইতে খামাইতে ই হাল্লত হয়েছে, ফুয়ারে বেলুন ফুলে দেওয়াত লাগলাম, এগুলো আর রাখতাম পারছি না, ফাটি গেছে। আমি বললাম বুঝছি না মা তিকা, কইলাম কিতা হয়েছে ব্যবহার কিতা? ও ইটা সারা গোসা গোসা হয়ে গেছে গিয়া, মানে ওইলা দৌড় হয়েছে, বেলুন ফাটি যায়, ফুয়ারে বেলুন ফুলে একটু আর না, ই পরিমাণ গোসা হয়েছে আর খামাইতে খামাইতে মুড়ো হয়েছে। এর লাগি দাড়ি যদি কেউ সুন্দর মতো রাখে, মুসও রাখতো বাট্টি করে কাতরাইয়া কাসু শারিফ সাইজ করিয়া রাখতাম, মুস মার ইলা রাখতা না, বেমাবর বিতে ঢুকি যার ইলা না, বুঝাইছেন নি? সুন্দর করে রাখতা, খালি মুসরে দিনে দিনে ছোট করতা, দাড়ি দিনে দিনে লম্বা হইত, রাসূলুল্লাহর হাদিস। এর লাগে আচ্ছা আমি ফয়লা হইয়া যাই আর লম্বার খানে বাট্টিও রাখো, বুঝাইছেন নি? ফয়লা রাখি আদত করো, আখতা লম্বা হইলে আখতা কোনো মহিলায় দেখছেন নি লম্বা কাপড় পরিধান করতে? জি না, পয়লা কিছু বাট্টি আস্তে আস্তে লম্বা, হ্যাঁ এর লাগে আখতা লম্বা ভাড়া যায় না। আইসটা কি কয়েকদিন আগে, কয়েক মাস আগে এক ভাই বেঙ্গালুর তাকি আইসন, আইয়া আমার লাগে নিলাম বাজারে দেখা করছেন, টেকাও দিছেন 500 টাকা, খুশি হইয়া খালি মন করে আপনি নিলাম বাজার কোন সময় আইবা আপনারে পাইতা। আসার পরে মোবাইল ফটো দেখাইছেন, কইলা হুজুর দেখো কাইখে, আমি কই আর আপনি বলা সাইয়ার মুখ বা ধরা যায় তো, অত খান লম্বা চুল আসলো ফোনার নিচে,
চুল আসলো, ডিজাইনওয়ালা চুল আসলো। হুজুর আপনার ওয়াজও শুনলাম একদিন চুলের ঘটনা, চুল লম্বা লই একটা মানুষ মরলে কি তো হইব কিয়ামতের দিন। আর শুনিয়া সেই দিন চুল কাটি লাইছি, আইস্তা কি বাট্টি চুল একমাত্র আপনার নসিহতের দ্বারা আমার জীবনে চুল কাটিছি। কিন্তু বেঙ্গালুর চেন্নাইয়ের জমিনও বহুত মানুষে টেকা কইসন, বহুতটা কইসন চুল হাত দিতে পারছই না। আমি আপনার দেখার জন্য আইছি, খবর পাইছি জানি আপনার বাড়ি ও জায়গার। আইয়া ফোন নম্বর লইয়া ফোন করছি, দোয়া করবা। এখন আল্লাহ আমারে দাড়ি রাখার আমল করার তৌফিক দিতা। সুবহানাল্লাহ। ইয়ং ছেলে, ছেলের বয়স হইব 23, 22, 23, 24 হইব। ও আবার দেখতে আবার ছেলে খুব সুন্দর, চুলও রাখলো। এই ফটো বাছাইয়া দেখা গেছে এটা বেথালা মনে হয় নায়ক নি নাকি, চুল আল্লাহ লাগাইল ফটো যে আমি দেখলাম। এখন চুল কাটিছে হইয়ার যেন আমার ওয়াজে যেন আমল হয়ে গেছে তা না, হতার প্রসঙ্গে হইয়ার কত ভাল লাগছে আমার বাইকে যেই সময় বেঙ্গালোর চুল কাটিয়া আমার লাগি দেখা করছে। বাবা কয়েকটা বার স্বচক্ষে আপনারা দেখতাম চাই, এর লাগি বায়ান জীবনে আস্তে আস্তে সারায় দাড়ি রাখার চেষ্টা করো। নবীর একটা সুন্নত, আস্তে আস্তে লম্বা করবা। দাড়ি রাখলে শরম নাই, দাড়ি রাখলে কেউ আপনার তাড়াইয়া দিত না, কেউ খাদাইত নাই। আপনার যদি নবীর প্রতি মহব্বত থাকে বাইরে, দাড়ি রাখা আগে আপনি আরম্ভ করো। কোন সময় কোন দিন মৃত্যুবরণ করবা হইতে পারতা নাই। কিয়ামতের দিন নবীর সামনে বা ও নবীর উম্মত বলিয়া পরিচয় দিতে নবীর নু সুন্নত আপনার আমার মুখ দেখতো নাই। কইবা না না কিয়ামতের দিন ফুটি যাইতে পারে বলে জি না। জমিন তাকি জেলা বিদায় হইবা সেইভাবে কিয়ামতের দিন উঠিবা। কেউ যদি লম্বা নখ লইয়া যদি মরণ লম্বা নখ লইয়া উঠিবা, বুঝাইছো? কেউ যদি নাহ দাগা দিন না স্ট্যান্ডার্ডি করে ও বলা উঠিবা। কেউ যদি লম্বা যদি চুল লইয়া মারা যায় ওলা উঠিবা। কেউ যদি আপনার লম্বা করিয়া চুলর ডিজাইন করিয়া যদি মারা যায় ওভাবে কিয়ামতের দিন উঠিবা। যে যে সুরত লইয়া জমিন তাকি বিদায় হইবা সেই সুরত লইয়া উঠিবা বলে খিলা দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন মানুষ উঠিবা যে যে জায়গার মধ্যে দফন করা হইছে সেই জায়গার তাকি মানুষ কিয়ামতের দিন উঠিবা। চার গুলো শেষ। 5 নম্বরে নবীজি ফরমায় তে জুলুম তাকি আমরা বাঁচিতাম। ফেরাউনে জুলুম করছে তার ঘরের বিবির উপরে, স্ত্রীর উপরে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া মহিলাদের উপরে এইভাবে জুলুম অত্যাচার চালাইতাম না। কোন মানুষের উপর যদি জুলুম যদি করি, কোন মানুষের যদি জমিনের মধ্যে অন্যায় ভাবে যদি কষ্ট দিয়া থাকি, এই মানুষে একদিন খান্দিব, আল্লাহর দরবারে দোয়া করব, তার খান্দনের বদুয়াটা আমার উপরে পড়ব। আল্লাহ জমিনও বদলা লইব, জমিনও আল্লাহ খান্দাইব। মানুষে খান্দাইয়ে জমিনও শুকিওয়া যায় না, মানুষের জমিনও খান্দাইলে জমিনও তোমার আমার লাগি খান্দন বাকি আছে। বাবা এর লাগে আল্লাহর বান্দাগান মানুষরে জমিনও কোনোদিন দুঃখ দিয়া ছাতাইয়া জীবনে শুকিওয়া যায় না, মানুষরে জমিনও খান্দাইয়া শুকিওয়া যায় না। লাগে দয়া করিয়া কোনদিন আল্লাহকে ওয়াস্তে আমরা জমিনের মধ্যে মানুষের উপরে জুলুম তাকি বাজি দাম। আরো কিছু জুলুম আছে, লাগা বাড়ি দেখবে বাসবিরো আইয়া পড়ি গেছে আমার বাড়ির উপরে। বাধা দিয়ার কইলাম ভাই সাহেব বা চাচা তোমার বাসবির এখানে আমার বড় ক্ষতি করে, আমার বাড়ি কিছু ফসল নষ্ট করিলার। ইরা মানুষের যদি ক্ষতি দেখুন আপনার দেন, আপনি বাসবিরতে কিছু খাটিয়া বাঘ মারিয়া কমাই দা। আপনার একটা গাছের ডালে আমার ঘর টেবা দেন, আপনি আপনি ক্ষমাইতা, এটা ইয়া থাকছে গে মানবতা। আপনি যদি সঠিক নবীর উম্মত হইয়া থাকুন তাহলে আপনি এইভাবে মানুষের যাতে জমিন কষ্ট দিতায় না। যদি কোনো মহিলা যদি তখন স্বামীর জীবনে যদি জমিনের মধ্যে কষ্ট দিয়া তখন না ফরমান আল্লাহর বন্দেগান নবীজি যখন মেরাজের রাত্রিতে যখন গেলা প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূলে দেখতে পাইলা একগর মহিলা হল তাদের গায়ের মধ্যে আগুনের ফরতর একটা কাপড় লাগাইল। মহিলা হলে খালি চিৎকার আর চিৎকার দিতরা। ওই সময় জিব্রাইলে প্রশ্ন করানো, জিব্রাইলে রাখারা, জিব্রাইলে উত্তরে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইলা গিয়া এরা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মহিলা হলে স্বামীর জন্য নাফরমানি করছেন, স্বামীর আদেশ মানছেন না, স্বামীর অসক্কাতে বেপরদাশীল হিসাবে চলছেন। আজকে আল্লাহ তাদের জন্য এই আযাবটা রাখছে, তাদের গায়ের মধ্যে আল্লাহ আগুনের একটা পরতর কাপড় লাগাইয়া রাখছেন, যার কারণে বিশেষ করিয়া
এই মহিলা হল জমিনের মধ্যে কি হইতরা বলে আগুনের মধ্যে জ্বলিতরা। কোন জ্বলা? গায়ের মধ্যে হাফড় লাগায়, গায়ের মধ্যে কি লাগায়? গায়ের মধ্যে আগুনের হাফড় লাগায়। ভাই মুসলমানের লাগি দয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যতটুকু সম্ভব মা বোন হলরে হেফাজতে সম্মানে রাখতাম। আর মা বোন হলে এইভাবে স্বামীর সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর ব্যবহার করতা, সন্তান আদিরে উপদেশ দিতা, সুশিক্ষা দিয়া যাইতা। এর জন্য আর আমরা প্রত্যেকে মানুষের উপর জুলুম থাকি দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করতাম। চাই 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তুমি তার চক্ষুটারে দাবিত অবস্থা রাখিও, যাতে তুমি তার চোখ দিয়া কোনদিন যাতে খালি গুনার খাজর দিকে চাও না। চোখ আল্লাহর এক নিয়ামত। আল্লাহ শরীরের কিছু নিয়ামত দিছেন ডবল, যেটা জিনিস বেশি মূল্যবান। চোখ একু খারাপ হইলে একগে চলতাম, বলে না একটা খারাপ হইলে একগে চলতাম। খান মূল্যবান, এক কান গেলে গিয়ে আরেক কানে। কিডনি অল বডির লোড লয় কিডনি। আমরা যেন পেট করি বেশ করি মাছে মাংস বেশ করি খাইয়ার বাদে আমরা কিডনির ধরে একগুলো ধরে না এখন চাই কিতাল লাগি। প্রথম জোয়ান থাকতে যেটা খাইছি, কিন্তু লিভারে মানের না, লিভার দুর্বল, লোড লই নিছি কিডনি। যখন বয়স হয়ে যাব ও আইয়া কিডনি ডাউন মারব, ও কিডনি যাইব, ও হইবা রেখি তো হইল রে শরীর খমর ধরিল, খমর আলি বেদনা যাইছেন ডাক্তারের কাছে গিয়ালে দেখবার কিডনি ডাউন মারি দিছে, খমরের বেদনা ধরব তো, ও আপনার কিডনির সমস্যা আইছি। এর লাগি শরীরের কিছু অঙ্গ আছে এইগুলা লিমিটেড ব্যবহার করতাম। সব মোবাইল লাইনে চালাই, সব খাওয়াই না জানি। বেশি যদি মগুর এখন 1500 জিপিএ ফু হয় না, বুঝি না এরা কম বয়সে চোখ যাইব খেয়াল করিও। মানে 3500 খালি কইবা কিতা দেখ রায় খালি জানা রাখিও। ইলা বেজান মানুষ বর্তমান নেপাল যাইতরা অধিকাংশ জোয়ান মানুষ বা 40 বয়স হয়েছে না গে চশমা আড্ডা খালি, কারণ মোবাইলে নেয় লাইনে চালায়। মোবাইল আমরাও চালাই, লাইনে চালাই, লিমিটেড চালাই। অধিকাংশ নেটের উপর নির্ভরশীল হইবা না, আপনার জীবনে চোখ যাইব, চোখ নষ্ট। বালা চশমা ইউজ করে চালাকা প্রয়োজন যদি হয়। তারপরে খানো আর এগু লাগাই না, ইগু লাগাই আনলে হরণ দিতে দিতে শুনই নুদা। খানো লাগাই হলে এক ভদ্র লোক যার হরণ দিতে দিতে আমরা গাড়ি খবরও নেই আল্লাহ মরব, সাইড মারিয়া গাড়ি সাইড মারিয়ালে ও ডাক দিছে ইলা হাল্লত হন যান লাগাইছন। এগু লাগাও এগু খোলা থাকে না, একবার তো ক্লিয়ার হয় তার। এরার ট্রেন উঠি গেলে বুঝবাইতা নাই ই যেন খানো লাগাইয়া তো খেস খান যাইব কম দিনে বাদে মানুষ খালবে করে বেটিন দিতে না দুয়ের হচ্ছে। কম বয়স খান যাইব, কম বয়স খান যাইব। আল্লাহ কেউ আসতে যুবক ভাই খানোর কম চালাইও। লাউড স্পিকার দি মাতন জানি, লম্বা মাত হয়ে গেলে কত সময় লাউড স্পিকার দিলেন জানি, প্রেশার কমাইব। আর টুকটাক মাত যেটা সবসময় মাতি আর খানোর গুড়িত লাগাইন জানি। এগুলো আমার এক ডাক্তারে বইয়ে দিচ্ছে। মোবাইল মোটামুটি মাত খানো লাগে মাতিল্লার, যখন লম্বা মাত বুঝবে কিছু বেশি মাথা লাগে বা গাড়ির কোনো ডিস্টার্ব নাই, নিশ্চিন্ত করো লাউড স্পিকার দিয়ে আলগা মাতিও, কোনো এফেক্ট নাই। বুঝতেই শুনিবা মোবাইলে চোখ নিব, খান নিব, কিডনি এটা অন্য সমস্যায় যায় বেশিরভাগ। যার কারণে এটা আল্লাহ এক নিয়ামত আমরা প্রত্যেকের দান করছ। চোখ কত বড় এক নিয়ামত। এর লাগে দয়া করিয়া চক্ষুটারে নিম্নগামী করতাম, আমরা চক্ষুটারে দাবিত করে রাখতাম। চোখ দিয়া গুনার কাজ মানুষ মাত্র ভুল হয়ে গেছে, তবে আমরা সেই বে চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সব আল্লাহ। 6 নম্বরে গিয়া নবী যে ফরমায়, লজ্জাস্থানের তুমি তার কি করো? হেফাজত করিয়া থাকো। পুরুষ হোক মহিলা হোক, যদি তারা লজ্জাস্থানের হেফাজত যদি করে না, এইভাবে গুনার মধ্যে যদি তারা লিপ্ত হয়ে যায়, বলে কোন গুনাহ? পুরুষ এবং মহিলা যদি জিনা করিলাই, জিনাকারী যারা আছেন, কোরআনের হুকুম হইল আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং মহিলা অবিবাহিত যারা জানি আওরাত জানি মর্দ, এরা যদি এইভাবে যদি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন জিনা করা মানে আরম্ভ করি দে, তখন তার ঈমান বাড়িয়া যায় গে তার ভিতর থাকিয়া। ঈমান বাড়িয়া গিয়া মাথার উপরে ছায়া দিলে। বুঝাইছেন নিমা? আল্লাহ কামুল হাকিমিনা কইছেন, যখন আমার কোন বন্ধক এইভাবে গুনার মধ্যে তারা যদি বিশেষ করিয়া লিপ্ত হয়ে যায়, তারার লাগে শাস্তি কি? ওয়ায়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন,
এবং ফতোয়ার কিতাবের মধ্যে আনজন এরার উপরে কি করক্কা আয়াতের অর্থ হইল গিয়া তাদের রে 100 তুমি তার কুড়া লাগাও, ডান্ডা লাগাও। সাক্ষী লাগবো কতজন? সাক্ষী লাগবো বলে 4 জন। আল্লাহর বন্দেগান 4 জন দেখনেওয়ালা হইতা সমান এক মাত হইত। 4 জন যদি দেখনেওয়ালা দেখতা তখন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতুম মিনকুম, 4 জন দেখনেওয়ালা সাক্ষী হইতা 8টা চৌক হইত। এর লাগি দেখনেওয়ালা যদি তখন এরার উপরে শরীয়তের হুকুম হইল 100 তুমি ডান্ডা লাগাও। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন বলে ডান্ডা দেওয়ার পরে এরার তুমি তান এলাকার মধ্যে রাখিও না। যারা এই ধরনের গুনাহ করছেন এরার 1 বছর লাগি এলাকা তুমি তান ছাড়াইয়া দিলাও, এরার তুমি তান মুখ আর দেখাত লাগিও না। বুঝবাইতরা কত মারাত্মক গুনাহ নানিটা। 1 বছর লাগি এরারে এরিয়া ছাড়াইয়া দাও, এরিয়া তাকে সরাইয়া দাও। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আরেক গুরু লাগে বিবাহিত পুরুষ এবং নারী, ওদের যদি এই ধরনের গুড়া খাজের মধ্যে যদি পাওয়া যায় তাদের উপরে রজম ওয়াকে হয়ে যায়। রজম মারে ফাত্তর মারিয়া ছাড়াই লওয়া। এরারে ফাত্তর মারতে মারতে জমিন তাকি বিদায় দিলাই, তারা জমিনও রইতা না। সমর পর্যন্ত গাড়িয়া ফাত্তর মারতে। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের বিচার বাবা চলে না। তবে মোটামুটি আমরা দুর্রা কুড়া মারা এটা চালাইতাম পারি, কিন্তু রজমর হুকুম নাই। গতিকে আমরা দুর্রা মারিয়া কিছু জরিমানা করি আমরা ছাড়ি। কিন্তু আল্লাহর বন্দেগান কোরআনের হুকুম হইল এরারে জমিন তাকি একবারে বিদায় করে দিতে আর রাখতায় না। কারণ বিবাহিত পুরুষ এবং নারী উভয় দৈগুলো যদি গুনার যদি করন সবটাকি বড় দোষী, সবটাকি বড় দোষী। জীবনে এরা নিয়ামত পাওয়ার পরে পুরুষের তার স্ত্রী থাকা সত্ত্বেও, স্ত্রী কিন্তু তার পুরুষ থাকার সত্ত্বেও এরপরে যদি এই ধরনের গুনাহ লিপ্ত হয়, এই ব্যক্তি সবটাকি জমিনের মধ্যে নিকৃষ্টতম। ভাই মুসলমান, রাসূলুল্লাহর কাছে একদিন একজন মহিলা গেলাম। মহিলা গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে লাইছি, আপনি আমার বিচার খান্তা করই। হয়তো নবীজি মুখ ঘুরাই লাইছত। আবার সেই মহিলা দিকে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ ঘুরাই লাইছেন, আমার বিচার খান্তা করে লাই। আল্লাহর রাসূলে আবার আরেক দিকে মুখ ঘুরাই লাইছেন। মুখ ঘুরানির পরে 3 বার পরে রাসূলুল্লাহ কইলা গো তুমি যেন খালি জিনা করে লাইছো, তোমার প্রমাণ কিটা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমার প্রমাণ হইল বর্তমানে আমার পেটে বাচ্চা। নবীজি শুনিয়া হইলা মা গো তুমি এখন বাড়ি যাও। তুমি বাড়ি যাওয়ার পরে যেই দিন দিন পূর্ণ হইব, সন্তান জন্ম হইব, সেই দিন তোমার সন্তান ডে তুমি সঙ্গে নিয়ে আসিও। সন্তান জন্ম হওয়ার পরে তোমার বিচার যাও। গেল গিয়ে মহিলার দিন পূর্ণ হইলাম। সন্তান জন্মের পরে সন্তান কুলে নিয়ে সেই মহিলা রাসূলের দরবারে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার বিচার খান্তা শরীয়তের যে ফয়সালা যে বিচার করিলাই, জানি না ভুল করিলাইছি, যদি বিচার হয় না এমত অবস্থায় যদি আমি মারা যাই, আমি কিয়ামতের দিন কঠিন দুজখের আগুন থেকে কিলা বাঁচিতাম। ইয়া রাসূলুল্লাহ মহিলার জীবনে চিন্তাই গেছে গিয়া, আল্লাহর ডরাই গেছে গিয়া। ওই সময় নবীজি ফরমাইন মা গো তুমি না আরো যাও বাড়িতে গিয়া 2 বছর পর্যন্ত বাচ্চাটা আরো ভালো। 2 বছর বাচ্চাটা ফালিয়ালে বড় ইয়ালে দুধ যেদিন ছাড়বে এদিন আইও। মহিলা আরো 2 বছর পরে এখন ইয়া রাসূলুল্লাহ বিচার করো বলে তোমার বাচ্চা হাতে কুটিয়া খাইতে পারেনি, ফুরাফুরি রুটি খাইতে পারেনি। বলে ফুরাফুরি নাই, বলে তে যাও আরো 6 মাস তুমি আরো বাচ্চারে ফালিয়াও। ফুরা যেদিন খাওয়া শিখি লাইব তোমার বিচার আমি করব। ফুরা 2.5 বছর পরে সেই মহিলা রাসূলের দরবারে গেছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে উমর রে কইলা বাচ্চা গুড়া হোক, আর বাকি সাহাবায়ে কেরাম হলের কইলা যাও ও মহিলার উপরে তুমি তাই ফাতর মারা আরম্ভ করো। সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর রাসূলের আদেশ ক্রমে সেই মহিলার উপরে যেমনে ফাতর মারা আরম্ভ করছেন। মারতে মারতে রক্ত মাথার থাকি যখন চিৎকারি দিয়ে উড়িয়া যাওয়া আরম্ভ হইল, এই সময় মহিলার রক্ত গিয়া যখন উড়িয়া যাইতে না যাইতে সেই মহিলার রক্ত পড়ছে উমরের গার মধ্যে। উমরে চিৎকার দিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ নাপাক মহিলার রক্ত আমার শরীরে পড়ছে। অতটুক পর্যন্ত ডরাইছেন হে বলে হযরত উমরে, যার কারণে এই মহিলারে রাসূলুল্লাহ রজমের হুকুম দিলাইছেন। বলে এই মহিলা বড় অপরাধ করছে,
যার কারণে ফাত্তর মারিয়া জমিন তাকে বিদায় লওয়া খান বালা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা তৌফিক দিতা এই ধরনের কঠিন পুরা খাস তাকে আমরা বাঁচিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন کرام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গিয়া ঈমানের একটি অঙ্গ। মানুষ জীবনে পাক হালতে থাকার চেষ্টা করত, আর মানুষ যত সময় পর্যন্ত পাক হইছে না, না পাক হালতে চলে, কত সময় পর্যন্ত এই মানুষ না পাকি হালতে চলিয়া যদি ইবাদত বন্দেগী করে, এগুলা আল্লাহ গছে না। এর জন্য ও আল্লাহ তার হাবিবরে জানাইলা, নবী আপনি হইয়া দাও, কুল নবী আপনি হইয়া দাও লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, পুরুষ মুমিন যারা আছেন এদের জানাইয়া দাও, প্রত্যেকে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর বিশেষ করিয়া তারা চক্ষুটারে যেন নিম্নগামী করে।